আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ ৯/৭/২০২৬ রোজ বৃহস্পতিবার বেনাপোল বর্ডার চেকপোস্ট। সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য দেখছেন। আজকেরও কিন্তু যাত্রী স্বাভাবিকভাবেই সকালে ভারতে প্রবেশ করছে। আর আজকের একটা সংবাদ হলো, আজকে কিন্তু অনেক যাত্রী পাওয়া গেছে, তারা ট্যুরিস্ট ভিসা পাইছে। এখানে কিন্তু অনেক যাত্রী আছে যারা ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করছে। অনেক দিন পর কিন্তু আজকে ট্যুরিস্ট ভিসা পেলাম। অনেকের কাছে আমরা জিজ্ঞাসা করছি, অনেকে বলছে যে হ্যাঁ আমরা ট্যুরিস্ট ভিসা পেয়েছি, কেউ বলছে গতকাল পেয়েছি, কেউ বলছে আরও আগে পেয়েছি। এখন কিন্তু বেনাপোল বর্ডার দিয়ে টুরিস্ট ভিসা যাত্রী যাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আজকের কিন্তু দেখছেন যাত্রী কিন্তু কিছুটা কম আছে। আজকের কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, গাড়ি কিন্তু গাড়ি কিন্তু এখন এসে পৌঁছতে পারেনি, সেজন্য কিন্তু যাত্রী কিছুটা কম দেখাচ্ছে। তারপরেও কিন্তু বর্ডারে আজকে যাত্রী অনেকটাই কম আছে। আপনারাও দেখছেন যাত্রী কিন্তু অনেকটাই কম আছে। কিন্তু ভালো সংবাদ হলো, আজকের কিন্তু কাঙ্ক্ষিত সেই ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু আজ অনেককে কিন্তু পেয়ে গেছি, যে সকলেই তারা ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করছে। কিছুদিন পর থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা যাত্রী বর্ডার দিয়ে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন কিন্তু সকালবেলা এইভাবে বর্ডার কিন্তু আর খালি বর্ডার দেখাও যাবে না। এত ফাঁকা বর্ডার হয়তো বা আপনারা আর দেখতেও পাবেন না। আর এই যে যাত্রীগুলো এখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছিল। তারা কিন্তু এখন ওই যে ওখানে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছে। আর বর্ডার দেখছেন চারিদিকে কিন্তু আজকের ফাঁকা। এই যে এখানে কিন্তু সরাসরি যারা ঢাকা কলকাতা গাড়িতে আসে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে বর্ডার খুললেই তারা কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করবে। ঢাকা কলকাতা গাড়িতে কিন্তু যাত্রী অনেক কম ছিল।